আল্লাহর নবী বলেন, একজন পাপিষ্ঠ বান্দাকে যখন কবরে রাখা হবে, পাপিষ্ঠ বান্দাকে যখন রাখা হবে, পাপিষ্ঠ বান্দাকে জীবনে নামাজের দ্বারে কাছেও যায় না এমন মানুষ আছে না নাই? নামাজের দ্বারে কাছেও যায় না, আবার বলে হুজুর নামাজ না পড়লেও আমার ঈমান বড় মজবুত আছে, বলে কি বলে না? আল্লাহর হাবিব বলেন, যেই পাপিষ্ঠ বান্দাকে কবরে দাফন করার পরে ওই সেম তিনটি প্রশ্ন করবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা কুনতা হাযার রাজুল মুহাম্মদ। তিনটি প্রশ্ন করার সাথে সাথে আল্লাহর বান্দা আফসোস করবে আর বলবে, হা হা লা আদরি। ও ফেরেশতা, এত কঠিন প্রশ্ন করেছো, এই প্রশ্নের জবাব আমি কেমনে দেই? এই প্রশ্নের জবাব তো আমি জানি না। আমার রব কে ছিল আমি তো জানি না, আমার ধর্ম কোন ধর্মের ছিলাম তাও তো আমি জানি না। আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে আওয়াজ আসবে, আওয়াজ আসবে, আওয়াজ। আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হবে, ও ফেরেশতা, আমার বান্দাকে যেই প্রশ্ন করেছো, আমি যে তার রব ছিলাম আমার বান্দা ভালো করে জানে কি জানে না? আল্লাহ যে আমাদের সকলের রব, এটা আমাদের সকলের জানা আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতা শোনো, আমি যে তার রব ছিলাম, আমি তার রিজিকের মালিক ছিলাম, আমি তার হায়াতের মালিক ছিলাম, জীবনের মালিক ছিলাম, সব কিছুর মালিক আমি আল্লাহ ছিলাম। বান্দা দুনিয়াতে ভালো করে জানতো। ও ফেরেশতা, জানার পরও বান্দা আমি আল্লাহর গোলামি করে নাই। ইসলাম ধর্ম যে তার ধর্ম ছিল, বান্দা ভালো করে জানতো। কিন্তু ফেরেশতা ইসলাম ধর্ম তার ধর্ম থাকার পরও ইসলাম মানে না, ইসলামের পথে চলে নাই, মন গড়া শয়তানের পথে চলেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশেষ নবী ছিল, তার পয়গম্বর ছিল, আখিরি জামানার পয়গম্বর বানাইয়া আমি আল্লাহ পাক দুনিয়াতে নবীকে পাঠাইয়া ছিলাম। নবী মুহাম্মদ তার কি ছিল? নবী ছিল, আখিরি নবী ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নবী ছিল। আমার বান্দা সব ভালো করে জানতো, জানার পরও আমি রবের গোলামি করে নাই। ও ফেরেশতা, আমার বান্দার গায়ে নবীনগর বাজারের দামি কাপড় আছে, দামি কাপড় আছে, ওই দামি কাপড়টা আমার বান্দার জন্য মানায় না, আমার বান্দার শানে মানায় না। ও ফেরেশতা, যাও জাহান্নামে, যাও জাহান্নামে, যাইয়া জাহান্নাম থেকে জাহান্নামের পোশাক, নাউজুবিল্লাহ বলেন, জাহান্নামে যাও, জাহান্নামের আগুনের পোশাক, জাহান্নামের পোশাক নিয়ে যাও, ওই নবীনগরের দামি কাপড়টা সরাইয়া আমার বান্দার গায়ে জাহান্নামের আগুনের পোশাক পরাইয়া দাও, আগুনের পোশাক বান্দার গায়ে লাগাইয়া দাও। আমার বান্দা যেই কবর জগতে ঘুমায়া আছে, ওই কবর জগতে ভালো কোনো বিছানা না, জাহান্নামের বিছানা বিছায়া দাও। আর বান্দাকে বলে দাও, ইলা ইয়াউমিল কিয়ামা, ইসরাফিল সিংহায় ফু দেওয়ার আগ পর্যন্ত আমার বান্দা দুনিয়ার জিন্দেগিতে পাপ করার কারণে, খারাপ আমল করার কারণে আমার বান্দা কবরে শুইয়া শুইয়া কিয়ামত পর্যন্ত জাহান্নামের শাস্তি যেন ভোগ করতে পারে। জোরে জোরে কন নাউজুবিল্লাহ। ওই বান্দার বায়ারাত, এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা হামিম সিজদার মধ্যে কত সুন্দর ওয়াজ করেন, ওয়াজ। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব একমাত্র কে? আমাদের রব একমাত্র আল্লাহ। আল্লাহকে রব বলার পরে আল্লাহ বলেন সুম্মা ইসতাকামু, আল্লাহকে রব বলার পরে অর্থাৎ ঈমান আনার পরে বান্দা ঈমান ছাড়ে না, বান্দাকে কষ্ট দেওয়া হয়, বান্দাকে আল্লাহ পাক বলে বান্দাকে কষ্ট দেওয়া হয়, ঈমানের কারণে বান্দাকে ফাঁসিতে ঝুলানো হয়, বান্দা ঈমান ছাড়ে না। ঈমান আনার পরে বান্দাকে কত ধরনের পরীক্ষা দেওয়া হয়, সব পরীক্ষায় বান্দা ঈমান ছাড়ে না, ঈমান ছাড়ে না, প্রয়োজনে জীবন দেয়া দেয়, ঈমান
সারে না। ইমানের উপর যারা অটল থাকবে, ইস্তেকামত থাকবে, ওই ইমানওয়ালা বান্দা বান্দি যখন মারা যাবে, মারা যাওয়ার আগে আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি রব আসমান থেকে ফেরেশতা বাড়াবো। আমি আল্লাহ আসমান থেকে যাকে যাকে ফেরেশতা বাড়ায়া দিব, ফেরেশতারা আপনি যে ভালো মানুষ, আপনি যে দিনদার মানুষ, আপনি যে ইমানওয়ালা মানুষ, আপনি মারা যাবার আগে আগে আপনার কানের কাছে আইসা বলবে, আল্লাহর বান্দারে, ও কাটালিয়ার আল্লাহর বান্দা, আপনি মরে যাবেন কিছুক্ষণ পরে, একটু পরে আপনি মরে যাবেন। আল্লাহ পাক আমাদেরকে পাড়ায়া জানায়া দিয়েছেন, আল্লাহ তাকাফু, আপনি মরে যাবেন, এই জন্য আপনার কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, আপনার পরকালে কোনো চিন্তাও নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, বরংস আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। ঈমান আর আমল যদি থাকে, মৃত্যুর আগেই রব্বুল আলামিন আসমান থেকে যাকে যাকে ফেরেশতা পাঠাবেন, ফেরেশতা আইসা আপনার কানে কানে বলবে, আল্লাহর বান্দা, ও কাটালিয়ার বাবাজি, আপনি যে মারা যাবেন কিছুক্ষণের মধ্যে, এজন্য আপনি ভয় পাইয়েন না। আপনার বিবি বাল বাচ্চা কেউ সাথে যাবে না, এই জন্য আপনি ভয় পাইয়েন না। আল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়া আবশিরু বিল জান্নাহ, আপনি মারা যাবেন আর আপনার কবরের জগৎটাকে রব জান্নাতের বাগিচা বানিয়ে দেবেন। আপনারা প্রবাসী মানুষ, উদাহরণ দিলে সহজে বুঝবেন। এই এলাকা থেকে যদি কেউ প্রবাসে যায়, লন্ডন বা সৌদি আরবে যায়, তার যদি সাথে পাসপোর্ট থাকে, ভিসা থাকে, পাসপোর্ট যদি থাকে, ভিসা যদি ভালো থাকে, এই এলাকা তার আত্মীয় স্বজন কেউ যদি সাথে নাও যায়, একা একাও যদি ঢাকা এয়ারপোর্টে যায়, পাসপোর্ট ভিসা থাকার কারণে তার এই এয়ারপোর্টে যারা কর্মরত আছে, চাকরিতে যারা আছে, সবাই তাকে স্বাগত দিয়া, ওয়েলকাম দিয়া, তাকে ইমিগ্রেশন করে, তার বাকি কাজগুলা কমপ্লিট করে বিমানে তাকে স্বাগত দিয়া সসম্মানে তাকে উঠাবে এবং গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছে দিবে। আর মাঝে মধ্যে বিমানের ভিতরেই তাকে হালকা পাতলা আদর আপ্যায়ন করবে। জুড়ে কন্টি খিনা। আর যদি পাসপোর্টও নাই, সাথে ভিসাও নাই, কাটালিয়ার সব মানুষ যদি এক জায়গায় জমা হন, কাটালিয়ার সব মানুষ এক জায়গায় জমা হইয়া যদি আপনারা সবাই জমা হইয়া যদি একজন লোককে ভালো করে টাই টুই লাগাইয়া, প্যান্ট শার্ট লাগাইয়া, সুন্দর করে সাজায় গুছাইয়া যদি এয়ারপোর্টে নিয়ে যান, বলে নারায়ে তাকবীর আর দ্বীন ইসলাম নারায়ে রিসালাত দিতে দিতে এয়ারপোর্টে নিয়ে যান, বলে পাসপোর্ট লাগবে না, ভিসা লাগবে না, আমাদের কাটালিয়ার মানুষকে লন্ডনে নিতে হবে, এই মিছিল দিয়েও যদি আপনারা নিয়ে যান, কাটালিয়ার মানুষ না, সারা বাংলাদেশের মানুষ যদি যান, বলুন তো দেখি, এয়ারপোর্টে আপনি আপনার শক্তি থাকলে ঢুকতে পারেন, মগর লন্ডন গিয়ে আর নামতে পারবেন? জোরে বলেন, লন্ডন গিয়ে নামতে পারবেন? লন্ডন গিয়ে আর নামার সুযোগ, জোরে কোন নামার সুযোগ? আল্লাহর হাবিব বলেন, উম্মত শোনো, দুনিয়ার জিন্দেগিতে একজন মানুষ যদি প্রবাসে যাইতে চায়, পাসপোর্ট লাগে, ভিসা লাগে। বান্দারে, জান্নাতে যদি যাইতে চাও, 1 নম্বরে ঈমান লাগবে, 2 নম্বরে আমলে সালেহা লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা বলেন, বান্দা শোনো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলে, বান্দা শোনো, যদি তোমার ঈমান থাকে, ওয়া আমিলুস সালিহা, আমলে সালেহা যদি থাকে, বান্দারে, এমন একটা জান্নাত তোমাকে দিব রে বান্দা, সাধারণ কোনো জান্নাত না, সাধারণ কোনো জান্নাত না, সর্বশ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফিরদাউস দিয়া দিব। জোরে কান সুবহানাল্লাহ। আমাদের ঈমান আর আমল যদি সাথে থাকে, সর্বশ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফিরদাউস আল্লাহ দিবে কি দিবে না? আওয়াজ করে চিৎকার করে বলেন, জান্নাতুল ফিরদাউস আমরা চাই কি চাই না? আর জোরে কোন, জান্নাতুল ফিরদাউস আমরা চাই কি চাই না? জান্নাতুল ফিরদাউস যদি চান, সত্যি যদি জান্নাতে যাইতে চান, জান্নাতে যদি সত্যি আমরা যাইতে পারি, বলেন তো দেখি, জান্নাতের নাজ ও নিয়ামত আছে না নাই? আওয়াজ করে বলেন, জান্নাতের নাজ ও নিয়ামত আছে না নাই?
আছে। জান্নাতের নিয়ামত কি দিবেন আল্লাহ? সর্বনিম্নের জান্নাতিকে। আপনারা কাটালিয়া মানুষ তো, ঈমান আর আমলের কারণে উপরের জান্নাতে থাকবেন। সর্ব লাস্টের যে ব্যক্তি জান্নাতে যাবে, তারপরে আর কেউ জান্নাতে যাবে না। জাহান্নামের আগুনে জ্বলতে 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 ওই ব্যক্তি সর্বশেষ জাহান্নামের আগুন থেকে বের হইয়া জাহান্নামের লাস্ট বর্ডারে থাকবে। এখনো সে জান্নাতে যায় নাই, জাহান্নামের লাস্ট বর্ডারে লাস্ট স্টপেজে থাকবে, জান্নাতে এখনো ঢুকে নাই। ওই ব্যক্তিকে ফেরেশতা জিজ্ঞাসা করবে, বান্দা কি পরিমাণ আরামে আছো? নবী বলেন, ওই লোকটা জাহান্নামের আগুন থেকে উঠার পরে 1000 কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলা ওই জাহান্নামের লাশ বর্ডারে তাইগা লম্বা শ্বাস ফেলবে আর বলবে, ফেরেশতা রে, আমাকে আল্লাহ যেই নিয়ামত দিয়েছেন, আমার বিশ্বাস পৃথিবীর আর কাউকে আল্লাহ এই পরিমাণ নিয়ামত দেন নাই।